নাকি? ওকে, তাহলে আমাদের এর জন্য আমরা কি করতে পারি? আমাদের যদি পেশাগত ঘাটতি যদি থাকে তবে সেটাকে আমরা কি করব? পেশাগত ঘাটতি পূরণ করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার ট্রাই করব। নিজের দক্ষতা অর্জনের অনেকগুলো বই আছে না, তোমরা সেটা ভালো মতো কল্যাণমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে সেগুলো ঘুম খুব ইম্পর্টেন্ট, আমরা বলছি এই বিষয়ে। এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে খাদ্য, হেলদি ডায়েট। এটা যেটা নিয়ে আমরা তাহলে এই ডায়েটের ব্যাপারে আমরা প্রয়োজন অনুযায়ী ক্যালোরি গ্রহণ করতে হবে, তাই না? অনুযায়ী ক্যালোরি গ্রহণ করতে হবে। আমরা যদি সব জায়গায় আসি যে আমাদের খাদ্যের কত পার্সেন্ট কি থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের শর্করা, আমাদের প্রোটিন, আমাদের চর্বি, এগুলো সমস্ত থাকতে হবে না? তারপরে ভিটামিন মিনারেল এটা থাকতে হবে না? বুঝতে পারছো নাকি মাথার উপরে যাচ্ছে? তোমরা আজীবন ধরে যাও। তাহলে শর্করার পরিমাণ যদি চিন্তা করি, আমাদের খাদ্য তালিকায় শর্করা রাখতে হবে 50 থেকে 60%। ধরো তুমি 100 গ্রাম একটা খাবার খেলা সারাদিনে, তার 50 গ্রাম কি খেতে হবে? শর্করা। তাহলে আরো বলতে পারি শর্করার পরিমাণ 50 থেকে 60%। এখন তুমি যদি বলো যে এখানে তুমি এটা করে দিতে হবে না, এই যে নিয়ে আলোচনা করবে শর্করা কোন শর্করা? স্যার 100 গ্রাম খাবার করে এটা আমরা মানে ভাগতেও করতে পারি। আচ্ছা, চমৎকার হয়ে আছে, চমৎকার পদ্ধতি আছে, ঠিক আছে? তুমি নিজেই দেখতে পারবে এটা রুটিতে কতখানি থাকে, বুঝতে পারছো? কত কিলোক্যালোরি থাকে। তোমার জন্য দরকার 2200 কিলোক্যালোরি। এটা ওয়েট অনুযায়ী নির্ভর করে। তাহলে আমাদের তুমি সুন্দর করে দেখতে পারবে ওয়েট অনুযায়ী কত কিলোক্যালোরি দরকার, এটা তোমরা নেটে দেখতে পারবে। বুঝতে পারছো নাকি বুঝতে পারবে না? চর্বি থাকতে হবে 20 থেকে 30%। এখন তুমি বলতে পারো চর্বি খাওয়া আমাদের হার্ট রোগ হয়ে যাবে না, এই চর্বিটা আমাদের ভালো চর্বি, যেটা ভালো কোলেস্টেরল বাড়তে হেল্প করবে। সামুদ্রিক মাছেতে আছে, ইলিশে আছে, রুই মাছে আছে, মাছের তেলে আছে, তাই না? নাকি? বুঝতে পারছো? এগুলো কি থাকে? ভালো চর্বি। ভালো চর্বি কোনটা? এইচডিএল। তোমরা যখন দেখবা দুই ধরনের চর্বি আছে, এলডিএল, এইচডিএল কোলেস্টেরল আর ভিটামিন বি। তো ভালো চর্বি কোনটা? HDL এইচডিএল, যেটা তোমার হার্টকে প্রোটেকশন করে, তোমার কি করে ক্ষতিকর জিনিসগুলোকে তোমাকে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে দেয় না, অর্থাৎ তোমাকে বলতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো ঝুঁকি কম। বুঝতে পারছো? মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কম কেন? কারণ আল্লাহ তাআলা ন্যাচারালি তাদের শরীরে এইচডিএল এর পরিমাণ বাড়ায় গেছে। আমার কথা কি বুঝতে পারছো? দেখি বুঝতে পারো না? জি স্যার। ক্লিয়ার? আমি সাবিত্রী ফাস্ট স্যার এটা ওই হ্যাঁ বডি হ্যাঁ হ্যাঁ। তাহলে খাদ্যে ভিটামিন থাকতে হবে পর্যাপ্ত, মিনারেল থাকতে হবে, লবণ আবার 3 গ্রামের বেশি খাওয়া যাবে না। কত গ্রাম? 3 গ্রাম খাওয়া যাবে না, এবং আঁশযুক্ত খাবার সংযুক্ত করতে হবে খাদ্য তালিকায়। তাহলে এই কথাগুলো আমরা তোমাদেরকে মানে পাঠিয়ে দেবো, তখন তোমরা লিখে নেবে, ঠিক আছে? ওকে, খাদ্য পরিকল্পনা। খাদ্য তুমি দিনে কয়বার খাও? তোমার মূল ডায়েট 3টা ভাগে ভাগ করবা। 3টে ডায়েট আছে মূল: সকাল, দুপুর এবং রাত, ঠিক কি না? এবং এর মাঝে দুটো মিনিট, মানে কয়টা খাও? কয় বেলা খাও? 5 বেলা। ক্লিয়ার? কিন্তু সেটা হবে অল্প পরিমাণ, নাকি? ওকে, সকালে যে খাবার এটা তোমরা খুব ভালোভাবে চেষ্টা করবে। সহজ কথায় আছে, আমাদের দৈনিক খাদ্য তালিকায় 50 থেকে 60% শর্করা থাকে। সেই শর্করাগুলো হাই গ্লাইসেমিক না লো গ্লাইসেমিক? লো গ্লাইসেমিক। লো গ্লাইসেমিক, যেমন শাকসবজি, যেমন লাল চা, যেমন লাল আটা, তাই না? লাল চা আগে যেরকম হতো ঢেকিতে পাওয়া যায় এগুলা পাওয়া যায়, সেজন্য খাদ্যের পরিমাণটা কমায় দিতে হবে, নাকি রে? লাল চা পাওয়া যায়, সেটা তুমি খেতে পারবে না, আমরা করছি না। তাহলে তোমার উৎস কি? তাহলে তোমাকে একটু খাদ্যের পরিমাণটা কমায় দিতে হবে, নাকি? নাকি? বুঝতে পারছো? তাহলে এটা কমায় দিলাম। এটা কি দিয়ে পূরণ করলাম? শাকসবজি দিয়ে, নাকি? যেমন ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, সিম, লাউ, বরবটি, ঠিক আছে? যেগুলো বলে সবগুলো শীতকালীন সবজি, মিষ্টি কুমড়া, পটল, কচু শাক, পালং শাক, মেথি শাক, পুঁই শাক, সবকিছু। কেন? সবকিছুই কি দিয়ে রাখি? এখন ফুলকপি শীতকালে বাঁধাকপি আছে, তাই না? তারপরে আরো যে
ফল আর যে সবজিগুলো আছে সেটার নাম তো আমরা জানি না হবে, এগুলো আমরা বলতে পারবো। প্রত্যেক খাবারের আগে একটা সালাদ রাখে, তাহলে কি হলো? শসা আর পেঁয়াজ, গাজর, তারপর টমেটো, তারপর একটু গাজর, এগুলো সুন্দর করে ইয়ে করে ওর ভিতরে মশলা মাছি দিয়ে সুন্দর করে এমন ভাবে খাওয়া যায় মনে হবে যে অনেক সুন্দর করে সালাদ সার্ভ করে। অনেক দাম নেয় কিন্তু দেখা যাবে 20 টাকা করে, বুঝছো না? কেন? কারণ বিশেষ তার রেসিপিটা জানে। স্যার নরমাল আলু থেকে 20 টাকা থেকে বেশি কেলাইছে কিন্তু ঠিক আছে? তিনজাত ফলের রস, কোমল পানি, মিষ্টি, বিস্কিট, কোক, এগুলো ব্যবহার করে। তো মাঝে মাঝে 2 দিন খাইলা সেটা একটা বিষয়, কিন্তু রেগুলার এগুলো খাওয়া যায়। ঠিক আছে? এরপরে কথা আমরা কি খাবো? আস্ত ফল খাবো। চিনি ছাড়া বিস্কিট খেতে পারি, ডাব খেতে পারি, তাই না? এগুলো হচ্ছে শর্করার যে সব। স্যার এই যে আপনার আদি একটা বন্ধুগুলো মানে টিম এগুলো কি আসলে কোনো কাজ করে না এগুলো করতে পারে? অবশ্যই কাজ করে, কিন্তু সবকিছু যে নিয়মগুলি থাকে না। কথা বুঝছো না? এগুলো যে মধু এখন অনেক নিয়ম মেনে খেলে অবশ্যই করতে হবে। কালো জিরা, দুধ, এটা তো বললাম না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। চিয়া চর্বি চর্বি কি হতে পারে? আমরা কি করব? চর্বি দুই ধরনের আছে, সম্পৃক্ত চর্বি এবং অসম্পৃক্ত চর্বি। সম্পৃক্ত চর্বি মানে সেটা খারাপ চর্বি, অসম্পৃক্ত চর্বি মানে ভালো চর্বি। সম্পৃক্ত চর্বি তোমাকে একটা কথা বলি, যেমন আমরা বলতে পারি ব্রয়লার মুরগি খারাপ, ঠিক আছে? যেমন যে গরুগুলো সারাদিন শুয়ে বসে থাকে সেগুলোর মাংসতে অতিরিক্ত খারাপ চর্বি থাকে, কিন্তু যেগুলো পরিশ্রমী গরু এখন সবগুলো শুয়ে বসে থাকে ফার্মে করুন না, আপনাদের ওখানে থাকবে। কিন্তু যেগুলো হালকা বয় অথবা অথবা যেগুলো মোটামুটি গৃহস্থরা পাবে এগুলো মোটামুটি আর যাই হোক আমরা অত চাপ দরকার নেই। কচি মাংস, চামড়া ছাড়া মুরগির মাংস, চামড়া ছাড়া খেতে হবে, চামড়া খেলে ঠিক আছে? ননি বিন, দুধ, দই, ঠিক আছে? এগুলো আমাদের জন্য ভালো চর্বি। তারপর আর কি ভালো উৎস? যেমন মেথিও তো চর্বি না। এই জিনিসটা বুঝি না মানে অনেক সময় এই যে পাউডার প্যাকেট গুলো লেখা নদী যুক্ত মানে এই জিনিসটা কি এটা কি মানে উপরে যে শর্টটা ওটা দিয়ে প্রোটিন, প্রত্যেক খাবারে চর্বি ছাড়া প্রোটিন জাতীয় খাদ্য আমাদের রাখতে হবে। প্রোটিনের ভালো উৎস কি? মাছ, মাংস, এগুলো তুমি জানো। মাছ, মাংস, ডিম, দুধ, তাই না? এগুলো আমরা খাদ্য তালিকায় রাখতে হবে। দুধটা তুমি আগে প্রতিদিন খাওয়া সবার আগে একটা দুধ খাইলাম, এটা খুবই উপকার শরীরের জন্য। তাহলে এই বিষয়গুলো আমরা একটু follow করব। আমার কথা কি বুঝতে পারছো? খাদ্য রুটিন আমরা অলরেডি বলছি যে সব দিনকে মেইন মিল থাকবে, সকাল, দুপুর, রাত, মাঝখানে একটু স্ন্যাক্স, এটার মাঝখানে একটু স্ন্যাক্স, এটা থাকবে। এটা হচ্ছে 5 বেলা। সবার আগে কি? এক কাপ দুধ খাই, তাহলে কয় বেলা হলো? 6 বেলা খাবার। ক্লিয়ার? প্রত্যেক খাবারের মূল 3 বেলার আগে 3 বেলায় সালাদ থাকবে। সালাদ তো বানাতে পারে, তাই না? এটা হচ্ছে হেলদি ডায়েট এবং লাইফস্টাইল কথা বলছে। যেটা করবে ফলো করা সবসময় হয় তাহলে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা যদি আমরা বলি, আমাদের হেলদি ডায়েট এবং লাইফস্টাইলের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে দ্রুত ঘুমাতে যাওয়া। নাকি আমরা যদি সামারি করি, প্রথম কি? দ্রুত ঘুমাতে যাওয়া। 2 প্রতিদিন সকালে ব্যায়ামের অভ্যাস করা। 3 কমপক্ষে 3 বেলা সবজি খাওয়া। 4 প্রতিদিন অন্তত একটা ফল খাওয়া। 5 ক্ষতিকর চর্বি জাতীয় তৃতীয় খাদ্য পরিহার করা। 6 দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, তাই না? রাতে অন্তত টানা 6 থেকে 8 ঘন্টা সবার যদি আপনার জাকির না একটু বলা কি পারবে? পারবে না, তাই না? আচ্ছা, আর দুপুরে একটু হালকা ভাত খেতে, যেটা আমরা বলি এটা আসলে নির্ভর করে কার কথা, স্লিপ সাইকেল। একদিন স্লিপ সাইকেল নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেদিন হয়তো বুঝতে পারবা যে স্লিপ সাইকেলে এই বাথরুমটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যখন স্লিপটাকে প্যাটার্নটাকে ভাগ করি, আমাদের স্লিপ কিন্তু প্রথমে একটা হালকা কেবল ঘুমাই, এটা কেবল নন রেম স্লিপ, এখান থেকে যা হচ্ছে রেম স্লিপে। আমার কথা কি বুঝতে পারছো? রেম স্লিপ মানে প্রথম হচ্ছে রেম স্লিপ, রেপিড আই মুভমেন্ট, তখন হচ্ছে একটু হালকা ঘুম, হালকা ঘুম, আর গভীর ঘুম হচ্ছে রেম স্লিপ। আমার কথা এইভাবে কিন্তু স্লিপ সাইকেলটা চলতেই থাকে। প্রত্যেকটা সাইকেল মনে হয় সম্ভবত 90 মিনিট করে হয়। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এটা যারা তোমরা যদি কারো স্মার্ট ওয়াচ থাকে খুব উন্নত মানের, সেখানে দেখবা যে তোমাদের স্লিপ সাইকেলটা এইরকম দেখতে যাচ্ছে। অর্থাৎ তুমি এক রাতের মধ্যে অনেকবার তোমার স্লিপ সাইকেল স্লিপ প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। কোনোবার গভীর ঘুম, আবার পাতলা, আবার গভীর ঘুম, আবার পাতলা, আবার গভীর ঘুম। ক্লিয়ার এটা? আর 2 নাম্বার, এই যে তোমার
ধরো তুমি অনেকক্ষণ ঘুমাইছো এরপর খারাপ লাগে না হ্যাঁ। অনেকের ক্ষেত্রে আবার অল্প ঘুমার পরে হয় তৃপ্তি লাগে মানে তৃপ্তি নিয়ে ঘুমা যাবে এরকম হয় না কেন হয় বিষয়টা এই যে ঠিক সময় ঘুমাইতে চাই এইটা স্লিপ সাইকেলের ব্যাপার স্লিপ সাইকেল মানে কি তুমি ধরো একটা যদি কেউ একটু ঘুমাইছে ঘুমানোর পরে জাস্ট নন রেম স্লিপে গেছে মানে চোখ বন্ধ করছে নন রেম মানে কি হালকা ঘুম রেম স্লিপ যাওয়ার আগে যদি তাকে তুলে দেওয়া হয় তবে তার খারাপ লাগবে না কথা বুঝতে পারছো খারাপ লাগবে লাগবে কিন্তু যখন হালকা ঘুম থেকে গভীর ঘুমে ঢুকছে সে অবস্থায় ডাক্তার যদি কেউ তাকে তোলে তার দিনটা খারাপ যাবে তার খারাপ লাগবে এই জন্য বলা হয় দুপুরবেলা হালকা ভাত ঘুম মানে কি 10 থেকে 15 মিনিট 15 থেকে 20 মিনিট এরকম একটু ঘুমায় যদি কেউ নেয় উন্নত দেশগুলোতে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে একটু ওই সময়টাতে টেবিলের উপর মাথা রেখে অথবা একটু দুপুরবেলা ইয়ে করে নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা মারাত্মক সুন্নাহ এবং এটা উইস্টন চার্চিল থেকে শুরু করে সমস্ত বিজ্ঞানীরা এই জিনিসটা ফলো করতেন অনেকে কি করতেন আমরা তো অ্যালার্ম দিতে পারি 15 মিনিটের একটা কিন্তু ওনারা কি করতেন ওনারা এরকম একটা জায়গায় শুয়ে পড়তেন শুয়ে পড়ে হাতের এখানে একটা বল রাখতেন তো ঘুমের এরকম করে বলটা হাতের মধ্যে আছে যখন উনি নর্মাল থেকে রেভেল দিকে মানে গভীর ঘুমের দিকে যখন যেত হাত থেকে এটা পড়ে যেত তখন ধাম করে স্টিলের উপর থাকতো স্টিলের উপরে একটা আওয়াজ হতো যে আওয়াজটা মতো উনি উঠে যেতেন তখন তার এই যে ভাত ঘুমটা কমপ্লিট হয়ে যেত যেটাকে বলা হয় স্লিপ ন্যাপ নেয় একটা পাওয়ার ন্যাপ বুঝতে পারছো এটা নিলে কি হবে এটা তাকে 4-5 ঘন্টা টানা কাজ করার একটা এনার্জি বা বুস্ট করতে হবে কথা বুঝতে পারছো এই বিষয়গুলো আমাদের ফলো করতে হবে এই হচ্ছে মোটামুটি আমাদের যে ডায়েট এবং লাইফস্টাইল নিয়ে মূল কথা বলতে হবে তাহলে মূল পয়েন্টগুলো হচ্ছে এটা যে আমাদের হচ্ছে দ্রুত ঘুমাতে যাওয়া সকালে ব্যায়াম করা বা ব্যায়ামের অভ্যাস করা রেগুলার প্রতিদিন 3 বেলা সবজি 3 বেলা সালাদ ক্ষতিকর চর্বি জাতীয় খাবার এবং আমরা চিনি জাতীয় খাবার পরিহার করা দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা 3 গ্রামের বেশি লবণ না খাওয়া রাতে অন্তত টানা 6 থেকে 8 ঘন্টা ঘুমানো দুপুরে একটু হালকা আমরা স্নান পাওয়ার ন্যাপ নিতে পারি এই বিষয়গুলো আমরা যদি ফলো করি আল্লাহর মধ্যে আমাদের অনেকটা লাইফস্টাইলের মাধ্যমে আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো নাকি পারবো না